সুপ্রিম নির্দেশে চাকরি হারিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। মালদা জুড়ে চাকরি হারানোর হাহাকার। সুপ্রিম নির্দেশে চাকরি গেল পুরাতন মালদার আহ্লাদমণি উচ্চ বালিকা বিদ্যালয়ের 4 জন শিক্ষিকার। স্কুলের প্রধান শিক্ষিকা সুস্মিতা দাস বলেন, 3 জন শিক্ষিকা 2019 সালে চাকরি পেয়ে আমাদের এই স্কুলে জয়েন করেন। পাশাপাশি আরও একজন শিক্ষিকা 2021 সালে অন্য স্কুল থেকে বদলি হয়ে এই স্কুলে আসেন। যদিও চাকরি হারা 4 জন শিক্ষিকার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই 4 জনের স্কুল থেকে চলে যাওয়ার জন্য ভীষণই অসুবিধা হয় আমাদের, কারণ এমনিতেই আমাদের সায়েন্সের টিচার খুব কম। আমাদের 6টা ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সি এখনো ফিল আপ হয়নি। মালদার চাঁচলে 135 বছরের সিদ্ধেশ্বরী ইনস্টিটিউশনের 5 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে। বর্তমানে স্কুলে রয়েছে মাত্র 19 জন শিক্ষক শিক্ষিকা, আর পড়ুয়ার সংখ্যা প্রায় 3,250। এমনিতে শিক্ষক শিক্ষিকার যথেষ্ট ঘাটতি রয়েছে। তারপরে বর্তমানে এই পরিস্থিতিতে কিভাবে সমস্ত ক্লাস চলবে, কিভাবে হবে পঠন পাঠন, চিন্তায় ঘুম উড়েছে স্কুল কর্তৃপক্ষের। শুনেছি তাতে আমাদের স্কুলে 5 জন ছিলেন, সেই 5 জনেরই নাম আমরা এখন অবধি দেখতে পাচ্ছি আর কি। তারা কোন কোন বিষয়? তারা ইংরেজি, অঙ্ক, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সঙ্গে ইতিহাস, এই আর কি। অসুবিধা তো বটেই, সামনে ধরুন এই 7 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে আমাদের। টিচার না থাকলে পরীক্ষা নেওয়াটা এটা আমাদের অসুবিধা। দ্বিতীয় কথা, ক্লাস নেওয়াটা একটা বিশাল ব্যাপার। মালদার পাকুয়াহাট আনন্দ নিকেতন মহাবীর উচ্চ বিদ্যালয়ের একই ছবি। এই বিদ্যালয়ে মোট 29 জন শিক্ষক শিক্ষিকাদের মধ্যে 8 জন শিক্ষক শিক্ষিকা এবং 2 জন শিক্ষাকর্মী শুক্রবার থেকে আর বিদ্যালয়ে আসছেন না। স্বাভাবিকভাবেই ক্লাস নিতে সমস্যায় পড়ছে বিদ্যালয় কর্তৃপক্ষ। অভিভাবকদের দাবি, এভাবে চললে শিক্ষা ব্যবস্থাটাই পুরোপুরি ভেঙে পড়বে। 8 জন, তার সাথে সাথে গ্রুপ ডি 2 জন, মানে গ্রুপ ডি ছাড়া আমার এই যে ঘন্টা দেওয়া, তারপরে ঘরের চাবি খোলা, এইগুলো মানে কাকে দিয়ে করাবো, আমি এখন খুব চিন্তায় পড়ে গেছি। চাকরি বাতিলের খাতায় নাম রয়েছে মালদার শীতলপুর মোবারকপুর হাই স্কুলের 8 জন শিক্ষকের। তারা প্রত্যেকেই প্রায় বিজ্ঞান বিভাগের শিক্ষক। ফলে বন্ধের মুখে বিজ্ঞান বিভাগের ক্লাস। দুশ্চিন্তায় দিন গুনছে শিক্ষক, পড়ুয়া থেকে শুরু করে অভিভাবক সকলেই। প্রচুর সমস্যা হচ্ছে। আমাদের কাছে এত টাকাও না যে আমরা টিউশন নিব, টিউশন নিয়ে চাঁচল যাব, অনেক দূর যেতে হয়, তাদের অনেক পার হাইট অনেক ভাড়া চলে যায়। আর আমাদের অত আর্থিক সমস্যা অনেক বাড়িতে, তাই আমরা এত কিনি পড়বো, কেমনি পড়বো। স্কুলে এসে পড়তাম তো দেখি স্যার নাকি বলে চলে গেছে, সুপ্রিম কোর্টের অনুযায়ী বলে চাকরি নাকি চলে গেছে স্যারদের। আমাদের বিদ্যালয়ে মোট 8 জনের চাকরি চলে গেছে। তার মধ্যে 6 জন ফিজিক্যাল সায়েন্সের আর 2 জন বায়ো সায়েন্সের টিচার ছিল। এতে আমাদের বিজ্ঞান বিভাগের পুরো একদম বিপর্যয়। বিজ্ঞান বিষয় কিভাবে আমাদের পঠন আগামী দিনে চলবে, সেটা নিয়ে আমাদের এখন দ্বন্দ্বে রয়েছে। বিশেষ করে আমাদের এইচএস সেকশন, সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, নিউট্রিশন ওনাদের উপরে দায়িত্ব ছিল। কোথাও শিক্ষকের সংখ্যা কম, কোথাও একই বিভাগে প্রায় প্রত্যেক শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গিয়েছে। ফলে কিভাবে চলবে স্কুল, তা ভেবে কুল পাচ্ছেন না স্কুল কর্তৃপক্ষরা। মালদা থেকে সোমক লাহিড়ী ও অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।